সো গাইস এরকম মজার মজার টেস্টি বিরিয়ানি যারা নিজে নিজে রান্না করে খেতে চান অবশ্যই আমার এই আজকের ব্লগ ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই নিজে রান্না করে খেতে পারবেন। বিশেষ করে যারা প্রবাসী তাদের জন্য ভিডিওটা দেখো গুরুত্বপূর্ণ জরুরি। ওইদিকে টমেটো লেবু কাটা শেষ, তারপর চাল বহাই দিলাম, ঠিক আছে। চাল কিভাবে বহাইছি দেখেন আপনারা, ঠিক দেখতেই পারছেন, ঠিক আছে। এই যে তেজপাতা, দারচিনি যা আছে যাবতীয় মশলা, ডাল এগুলো দিয়ে চাল বহাই দিছি, ঠিক আছে। তেলও দিছি, পানির সাথে চাউলের সাথে তেলও দিছি, ঠিক আছে। একটা জিনিস আমি ভিডিও করতে পারিনি, আপনারা লক্ষ্য করছেন, তরকারিটা যে বোনা করছে ওইটা আমি ভিডিও করতে পারি না, ওইটা আমি আসছিলাম না, ঠিক আছে। থাকলেও আমি কাটা করে যাচ্ছিলাম, পেঁয়াজ কাটছি, বিজি আসছিলাম, এই জন্য ভিডিও করতে পারি না। তো তরকারিটা এভাবে বোনা করবেন। বিরিয়ানির মশলা সেম, ঠিক আছে, একবার সহজ, মানে একটু বিরিয়ানি জাতীয় মশলা দিবেন বাড়ায়, তাহলেই গ্রাইন্ড করবো। তারপর চাল আমরা আলাদা তো বানাইলাম, দেখতেই পারছেন। টমেটো দিয়া চাল তরকারি উপরে মিক্স করতেছি, মিক্স করে তারপর বহাই দিব সব। ওই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন তরকারিটা কীভাবে রান্না করছি, সেম তরকারি, বা বিরিয়ানির মশলা দিবেন গ্রাইন্ড করবো। আর একটু দই দিতে হবে তরকারির মধ্যে, 2টা দই দিছি। তো সবার কাছে দুঃখিত একটা বিষয়, কারণ তরকারিটা যে সময় বোনা করে রান্না করা হয়েছে সময় আমি ভিডিও করতে পারিনি, আপনাদেরকে দেখাইতে পারি নাই, কারণ আমি বিজি ছিলাম, পেঁয়াজ কাটছি, অনেক কাম করছি, ঠিক আছে। সো অলরেডি এক পাতিলা তো শেষ, আপনারা দেখতেই পারছেন, মানে এক পাতিলা তারতিব করা শেষ। ওই যে উপরে ধনিয়া পাতা এবং কি পুদিনা দিয়ে দিছি, পেঁয়াজ ভাজা পেঁয়াজ এগুলা দিয়ে দিছি, উপরে টমেটো দিতেছি, মানে এক পাতিল কমপ্লিট। এক পাতিল বিরিয়ানি তো আমাদের হবে না, কারণ আমরা অনেক মানুষ ইনভাইট করছি, অনেক মানুষ দাওয়াত দিচ্ছি, কারণ এক পাতিল হবে না, 2 পাতিল। তো এক পাতিল অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে, দেখতে। এখন অলরেডি বিরিয়ানি কমপ্লিট করা শেষ। তার মাঝে আমার এক কামসুরা ভাই আছে, ঠিক আছে। এই কামসুরা ভাই এখন আসছে, ঠিক আছে। মানে খাওয়ার টাইম হয়েছে, আধা ঘন্টা পরে খাওয়া দাওয়া করবো, এখন আসছে। কিরকম কামসুরা বুঝেন, মানে এতে কোনো একটা হরমাস যদি দিমু ভাই ওইটা করে পানিটা দেও, এরকম একটা মানুষ নয়, ঠিক আছে। এখন আইসে কামসুরা, এখন খাওয়ার টাইম হয়েছে, এখন কি সুন্দর বয়া হয়েছে, ঠিক আছে, কিভাবে খাওয়া যায় বাবু রে বাবু। তো দ্বিতীয় পাতিল কমপ্লিট অলরেডি, ঠিক আছে। তো তারপর যাদেরকে আমরা ইনভাইট করছি তারা এখন আসতেছে, কল দিছিল যে আমরা আইসি নিচে, এখন বিল্ডিং কোনটা চিনি না। তো আমরা অলরেডি নিচে আইসি, তাদেরকে আমরা পাইয়ালাইছি, ঠিক আছে। এই যে রয়েছে ইমনি, তারপর মাসলি, সব ধরনের মানুষ আছে, ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের মানুষ আজকে আমাদের সাথে একসাথে মিলে আমরা খাইবো, ঠিক আছে। বিরিয়ানিটা তো বললাম যে বিল্লাল ভাই এই পার্টিটার আয়োজন করছে, বাট আমরা সাইড নায়ক হিসাবে সাইডে বাইরে আসি। তো দেখেন যারা আসছে মেহমান তারাই কিন্তু কিস বিছাইতেছে, ঠিক আছে। প্রবাসীর মাটিতে এটাই মহব্বত, ঠিক আছে। ওইটা না যে আমি দাওয়াত খাইতে আইছি আমি এগুলা কর্মকে, এটাই সে নিজেরা করতেই বা এখানে কোনো অন্যরকম ভাবে দেখা যাইবে না। তারপর বিরিয়ানি ডালতেছি, দেখতেই পারছেন, সেই গ্রান বাইরেছে ভাই, অস্থির গ্রান। সো অবশ্যই বিরিয়ানির কালারটা দেখে অবশ্যই বুঝতেই পারছেন বিরিয়ানিটা কেমন হবে। ওইদিকে সালাদ, ঠিক আছে, দই দিয়ে এই যে এরপরে টমেটো গাজর সবগুলো দিয়ে সালাদ বানাইছে। তো সালাদগুলা সবাই দিতেছে সাইডে, আর ওইদিকে ঠান্ডা দিতেছে ভাইটা, ঠিক আছে। আর আমাদের নয়ন ভাই আমার আজকে ক্যামেরাত নাই, সে কাম ছিল, তাকে ক্যামেরাত না রাখাটাই বেটার নাই মনে করি। সেই স্বাদ মামা, সেই স্বাদ, ঠিক আছে। এখন ভিডিও বাদ দিয়ে এখন খাইতেই আগে, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা লক্ষ্য করেন, ফলো করেন, দেখতে দেখেন, আর কি করি ওইটা দেখেন। তারপর খাওয়া দাওয়া শেষ, অনেকক্ষণ উপরে আড্ডা দিলাম, তারপর নিচে আইসি, যাওয়ার টাইম হয়েছে, ঠিক আছে। রাত বাজে গেছে প্রায় 1:30টার মতো, ঠিক আছে। 1:30 না হলে 1:20 তো হবেই। আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি, তারা যাইবে, তাদেরকে গাড়ি উঠাই দিব। এখন টাইম দেখাইতেছে, ঠিক আছে, বর্তমানে 1:10 বাজে, সরি 1:10, রাত্রে 1:10। তো তারা এখন চলে যাবে, ঠিক আছে। অনেকগুলো মানুষ তো গাড়ির জন্য অপেক্ষা ছিলাম, অলরেডি গাড়ি আমরা পাইছি অলরেডি। সো অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে এই ব্লগটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাপোর্ট